নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি কী হবে দেখো। আজকেও কাতলা মাছ এনেছে, কাতলা মাছের কালিয়া হবে। আর এই যে দেখো চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে পাট শাক হবে। আজকের পাট শাক ঝোলটা একটু আলাদাভাবে হবে, তোমরা দেখতে থাকো। আমি এক এক দিন এক একভাবে করি। এই দেখো মিডিয়াম সাইজের কাতলা, এটা ভালো করে ধুয়ে নেব। এই যে বন্ধুরা মাছগুলো সব ভেজে নেব এক এক করে। সবগুলো মাছ আমি ভেজে নেব। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল হয়ে গেছে। আর এদিকে বন্ধুরা এই যে মাছের যেটা আমি পোস্ত দিয়ে করব কাতলা মাছ, সেটা আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু দিয়ে পোস্ত দিয়ে করব কাতলা মাছ। আর এদিকে এই যে একটা চচ্চড়ি হচ্ছে, সব ঝিঙ্গে দিয়ে সব কিছু দিয়ে ঢাকা, পটল সব কিছু একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আলুটা এখন তুলে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভেজে তুলে নিলাম বন্ধুরা। এখানে আমি গরম মশলা, দারচিনি, লবঙ্গ দিয়েছি, আর ছোট্ট একটা তেজপাতা আর হাফ পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখানে আছে আদা, জিরে, লঙ্কা সব বাটা আছে একসঙ্গে। ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, আলুটাও কষিয়ে নেব। আলুটাও আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছি, এখন জলটা দিয়ে দেবো। এদিকে বন্ধুরা এটা দেখাই না, আর একটা ঝোল হয়েছে দেখো আমার ছেলের জন্য পাতলা, সব কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা দিয়ে। এটাও এই যে দেখো কাতলা মাছের পেটি দিয়ে করেছি, সব কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আমরাও খেতে পারি গরমের দিনে, এরকম খেলে ভালো লাগে। কারণ ডাক্তার তেল মশলা বেশি খেতে মানা করেছে, তাই এইভাবে করেছি। এই যে এটা আমাদের জন্য। জলটা দিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা পোস্ত বাটাটা আমি দিতে ভুলে গেছিলাম কষানোর সময়, এখন দিয়ে দিলাম। এখানে 2 চামচ পোস্ত আছে। এই যে বন্ধুরা মাছ ছেড়ে দেবো এখন। সবগুলো মাছ এইভাবে ছেড়ে দেবো। আর এই যে দেবো কটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, নামাবার আগে দেবো যেহেতু ভিজানো আছে। দেখো আমার হচ্ছে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল, আলু পোস্ত দিয়ে হয়ে গেছে। আর এদিকে এই যে পাট শাকের ঝোল, আর আমার ছেলের জন্য এই যে সব কিছু সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।